নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে। কেননা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, লক্ষ লক্ষ সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সমস্ত গ্রান্ট ইন এড কর্মী সংস্থার কর্মচারী এবং পেনশনার থেকে শুরু করে ফ্যামিলি পেনশনারদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বড় এবং যুগান্তকারী একটা খবর উঠে এসেছে। সেটা হচ্ছে, আপনারা যারা দিনের পর দিন নিজেদের ন্যায্য পাওনার জন্য পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত বকেয়া মহার্ঘ ভাতা বা এরিয়ার ডি এর জন্য হাপিদেশ করে বসে আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আপনারা জানেন যে দীর্ঘ টালবাহানা এবং আইনি টানাপোড়েনের পর এবার সত্যি পুজোর আগে আপনাদের জন্য বড়সড় আপডেট আসতে চলেছে। তাছাড়া আমি আজ কোনো রকম তাড়াহুড়ো না করে আগের পোর্টাল আপডেট থেকে শুরু করে আজকের সংবাদপত্রের এক্সক্লুসিভ রিপোর্ট এবং সরকারি নির্দেশিকা পর্যন্ত সবটা জলের মতো পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু অনেকটাই উপকৃত হবেন। চলুন শুরু করা যাক। ঠিক আছে, তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমাদের একজন ফ্যামিলি মেম্বার হয়ে অবশ্যই কিন্তু যুক্ত থাকবেন, যাতে আমি চাই না যে পরবর্তীতে আপনি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে বঞ্চিত হন। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আসা যাক যে কিছুদিন আগেই আমরা দেখেছি যে এরিয়ার ডিএ পেমেন্ট অর্থাৎ WBIFMS পোর্টালে এরিয়ার ডিএ পেমেন্টের নতুন অপশন চালু, অর্থাৎ রাজ্য সরকারের ফিনান্স পোর্টালে এই নতুন অপশনটি সদ্য যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাছাড়া এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ ছিল রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়াকে আরো সহজ ও নির্ভুল করা। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। তাছাড়া আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ এর হিসেব করতে হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, কিন্তু 2016 সালের আগের ডেটা সিস্টেমে না থাকায় ডিডিওদের প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই জন্যই পোর্টালে পে ডিটেলস এন্ট্রি ফর এরিয়ার ডিএ মডিউলটি আনা হয়, যাতে পুরনো সার্ভিস বুক দেখে ম্যানুয়ালি ডেটা এন্ট্রি করা যায়। কিন্তু এই পোর্টাল আপডেটের পাশাপাশি আজকে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে যে খবরটি উঠে এসেছে তা লক্ষ লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রান্ট ইন এড কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বাধ্য। হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে যে সরকারের পদক্ষেপে খুশি শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন, পুজোর আগেই ডিএ। প্রতিবেদনে জানানো হচ্ছে যে দীর্ঘ এক দশকের ক্লান্তিকর আইনি টানাপোড়েন এবং সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর পথে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ শুরু করলো রাজ্যের অর্থ দপ্তর। শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশনের গ্রান্ট ইন এড কর্মীদের বকেয়া নিয়ে দীর্ঘদিন ধরে যে ক্ষোভের আগুন জ্বলছিল এবার তা প্রশমিত হতে চলেছে। অর্থ দপ্তর সূত্রের খবর যে খোদ মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে এই জট চিরকালের জন্য কাটতে চলেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থ সচিবের বিস্তারিত আলোচনার পর পুরো প্রক্রিয়াটি অগ্রাধিকারের ভিত্তিতে শুরু হয়েছে। আগামী 15 দিনের মধ্যেই কিন্তু সংশ্লিষ্ট সব দপ্তরকে তাদের নিজস্ব বেতন পোর্টালে বকেয়া বিল জমা দেওয়ার জন্য একটি আলাদা অপশন প্রস্তুত রাখতে বলা হয়েছে। আর সবচেয়ে বড় চমক হলো সেটা হচ্ছে উৎসবের বোনাস। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। এই বকেয়া মেটানোর প্রক্রিয়াটি কিন্তু সম্প্রতি ঘোষিত পুজোর আগের 20% ডিএ বৃদ্ধির থেকে সম্পূর্ণ আলাদা। রোপা 2019 অনুযায়ী আগের 18% এবং নতুন 20% মিলিয়ে মোট 38% ডিএ উৎসবের বোনাস হিসেবে অক্টোবরের বেতনের সঙ্গেই কিন্তু হাতে পাবেন কর্মীরা, যা জানা যাচ্ছে। তাছাড়া এটা নভেম্বরের পাওয়ার কথা থাকলেও উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তা অক্টোবরেই কিন্তু দেওয়া হচ্ছে। তাছাড়া এর পাশাপাশি নতুন সরকারের আমলে পুজোর আগেই বকেয়ার অন্তত প্রথম কিস্তিটা হাতে আসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যারা কর্মরত ছিলেন তারা এই বকেয়া এরিয়ার পেতে চলেছেন। তবে এত বড় সুখবরের মাঝেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্ক্রিনে এই ছবিটি দেখুন। এখানে হেডলাইনে স্পষ্ট বলা হয়েছে যে তবে অপেক্ষা করতে হবে সরকারি নির্দেশিকা বা এসওপি এর জন্য। এর কারণ হলো এই সিস্টেমটি বর্তমানে ডেভেল পয়েন্ট বা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত কোনো বিস্তারিত নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ডিডিওদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা উচিত। তবে হ্যাঁ, আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এই সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করা হবে এবং কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ তাদের জিপিএফ বা ব্যাংক অ্যাকাউন্টে জমা করার কাজ কিন্তু পুরো দমে শুরু হবে। এই ইতিবাচক পদক্ষেপটি নিশ্চিতভাবে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে। সো বন্ধুরা, আপনারা তো বুঝে গেলেন যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া সবশেষে বকেয়া ডিএ মামলার সাম্প্রতিক অবস্থার কথা যদি বলি, দেখুন গত 6 আগস্ট সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে এবং পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী 18 আগস্ট। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন। তাছাড়া গ্রান্ট ইন এড
প্রতিষ্ঠানের বহু কর্মচারী ও পেনশনারদের ক্ষেত্রে এখনো হিসেবে গোরমিলের যে অভিযোগ রয়েছে, আশা করা যায় যে খুব দ্রুত সেই জটও কিন্তু কেটে যাবে। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে প্রথমত আপনারা অক্টোবরের বেতনের সাথে 38% ডিএ পাচ্ছেন। দ্বিতীয়ত 15 দিনের মধ্যে পোর্টালে অপশন রেডি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তৃতীয়ত প্রযুক্তিগত পরিকাঠামোর কাজ মিটলেই নবান্ন থেকে চূড়ান্ত সবুজ সংকেত মিলবে বকেয়া মেটানোর জন্য। সো বন্ধুরা, আশা করছি আপনাদের এই যে সমস্ত ডাউট ছিল আপনাদের মনে, সেটা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এবং তাছাড়াও আপনাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কিন্তু জানাতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব সেই কমেন্টটা পড়ে অবশ্যই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, কর্মচারী ও পেনশনারদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে অনেকে উপকৃত হন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।